নমস্কার, আমি রাখি শাস্ত্রী। আশা করি সকলেই ভালো আছেন। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের আলোচনার বিষয় সেপ্টেম্বর মাস মিথুন রাশির কেমন যান। দেখে নেব যে সেপ্টেম্বর মাসে যখন শুরু হচ্ছে তখন মিথুন রাশির বা লগ্ন সপক্ষে নবগ্রহ অবস্থান ঠিক এরম থাকবে। প্রথম স্থানে মঙ্গল অবস্থান করছে, দ্বিতীয়ভাবে বুধের সাথে রবি অবস্থান করলো। 16 সেপ্টেম্বর রবি কন্যা রাশিতে অবস্থান করবে। বুধ 23 সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করছেন। চতুর্থভাবে কেতুর সঙ্গে শুক্র রয়েছে, কিন্তু 17 সেপ্টেম্বরের পর অর্থাৎ 18 সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে, নবম ভাবে অবস্থান করছেন। শনিদেব দশম ভাবে রাহু এবং দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। সবার আগে জেনে নেব যে আমরা মিথুন রাশি বা লগ্ন জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। আপনার রাশির অধিপতি গ্রহ বুধ বর্তমানে তৃতীয় ভাবে অবস্থান করছেন, কিন্তু চতুর্থ ভাবে প্রবেশ করবে 23 সেপ্টেম্বর। 23 সেপ্টেম্বরের পর আপনার শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ দেখা যাচ্ছে। বন্ধুরা, যদি কোনো মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা শরীর স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা থাকেন, আমি বলবো 23 সেপ্টেম্বরের পর খুব ভালো হয়ে যাবে আপনার শরীর স্বাস্থ্য। কিন্তু 23 সেপ্টেম্বরের আগে আপনি যদি কোথাও ঘুরতে যান বা সমাজের জন্য কোনো কাজ করেন, অর্থাৎ যদি আপনাকে বাইরে বেরিয়ে কোনো বেশি করে কাজ করতে হয়, তাহলে আপনার শরীর স্বাস্থ্যে আপনার স্কিনের ইনফেকশন, অ্যালার্জি এই ধরনের সমস্যা হতে পারে, খেয়াল রাখতে হবে। তাতে আপনার রাশি অধিপতি গ্রহ বুধ তৃতীয়ভাবে অবস্থান করছে। আপনার ক্ষেত্রেও তৃতীয় ভাব আপনার নির্দেশ করে শর্ট ট্রাভেলিং, সোশ্যাল ওয়াকিং, অনেক বেশি পরিশ্রম করার জন্য আপনার শরীর স্বাস্থ্যের কোনো সমস্যা যাতে না আসে সে ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। তবে 23 সেপ্টেম্বরের পর আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি যথেষ্ট যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে দেখতে গেলে এই মাসে আয়ের সাথে সাথে ব্যয়েরও কিছু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমত আয়ের দিক থেকে সম্পত্তি সংক্রান্ত আয়ের সম্ভাবনা রয়েছে। যারা রেন্টাল ইনকামের মধ্যে দিয়ে আয় করেন তাদের ক্ষেত্রে সেই রেন্টাল ইনকামের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। সেই সাথে শেয়ার, মিউচুয়াল ফান্ড বা লটারির থেকে ভালো রকমের অর্থ প্রাপ্তির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এর পাশাপাশি খরচ আরও ভীষণভাবে বাড়তে পারে বন্ধুরা। তো মেডিকেল এক্সপেন্সেস কিংবা বাড়িতে হঠাৎ কোনো রেনোভেশনের কাজের জন্য আপনার কিন্তু খরচা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে যে আপনার চতুর্থ ভাবের অধিপতি গ্রহ বুধের অবস্থান এই সপ্তাহে যথেষ্ট ভালো। সেই সাথে চতুর্থ স্থানে 17 তারিখ অবধি পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র অবস্থান করবে। ফলে এই মাসে আপনার পারিবারিক দিক থেকে যথেষ্ট সম্প্রীতি দেখতে পাওয়া যাবে। আপনাদের যাদের মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছিল সেখান থেকে রোগ মুক্তির সম্ভাবনা রয়েছে। বাড়িতে টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা মোবাইল বা ইলেকট্রনিক কোনো গ্যাজেটস কেনার যোগও আমি দেখতে পাচ্ছি। সেই সাথে পরিবারের সদস্যদের সাথে আপনার কোথাও ট্যুর প্ল্যান হতে পারে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে এই মাসে পারিবারিক দিক থেকে যথেষ্ট শুভ যাবে। এবার আমি বলবো যে আপনার সন্তান ভাগ্য। পঞ্চম স্থান সন্তানকে নির্দেশ করে। পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে চতুর্থ স্থান অর্থাৎ কন্যা রাশিতে নিজস্ব অবস্থায় অবস্থান করছেন। তবে 18 তারিখ শুক্র তুলা রাশি অর্থাৎ নিজের ঘরে প্রবেশ করবেন। ফলে যে সব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে সন্তান নেওয়ার ব্যাপারে প্ল্যানিং করছেন অথবা দ্বিতীয় সন্তান চাইছেন, তাদের ক্ষেত্রে 18 তারিখের পর সন্তান প্রাপ্তির প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় যদি কোনো প্ল্যানিং করেন আপনারা, তাহলে অবশ্যই সেখানে সফলতা আসবে বন্ধুরা। আর যেসব মিথুন রাশিদের সন্তান আছে তাদের বলবো যে 17 সেপ্টেম্বর অবধি তাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছু সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে মানসিক অস্থিরতা, নার্ভের সমস্যা, তলপেট অথবা পিঠের উপর দিকে কোনো অংশে ব্যথা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যেসব মিথুন রাশি বা লগ্ন জাতক জাতিকাদের সন্তান 17 বছরের নিচে, তাদের পড়াশোনার ক্ষেত্রে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। কখনো কখনো তারা একাকিত্বে ভুগতে পারে। তবে 18 তারিখের পর শুক্র তুলা রাশিতে এলে এই সমস্যার সমাধান হতে পারে। যাদের সন্তানের বয়স 18 বছরের উপরে তাদের কেরিয়ারের উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে এবং 18 তারিখের পর তাদের উচ্চশিক্ষার এবং কেরিয়ারের দিক থেকে আরও বেশি উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ে তারা কোনো লাভ অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়তে পারে, এরকম কোনো সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আমি আসবো যে মিথুন রাশি বা সেই সব মিথুন রাশি বা লগ্ন জাতিকার শরীর রয়েছে তাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। পঞ্চম স্থান থেকে বিদ্যাকে বিচার করা হয়। আর আপনার পঞ্চম ভাবে অধিপতি হচ্ছে গ্রহ শুক্র, যে বর্তমানে চতুর্থ ভাবে অবস্থান করছে, কিন্তু 18 সেপ্টেম্বর শুক্র তুলা রাশি অর্থাৎ
নিজের রাশিতে প্রবেশ করবে। 18 সেপ্টেম্বরের পর আপনাদের পড়াশোনা খুব ভালো হয়ে যাবে। যদি এই সময় আপনারা কোনো পরীক্ষা থাকে তাহলে কোনো ভালো রেজাল্ট আপনারা করবেন। 18 সেপ্টেম্বরের আগে শুক্র সঙ্গে কেতু অবস্থান করছে, সে ফলে মিথুন রাশি বা লগ্নের যেসব শিক্ষার্থী আছে যতটুকু পড়াশোনা করছেন সেই সব কিছু কিন্তু ভুলে যেতে পারেন। কারণ শুক্রের সঙ্গে কেতুর অবস্থান হচ্ছে, কেতু একটা মাইন্ডলেস গ্রহ, অর্থাৎ পড়াশোনার মন ডাইভার্ট করবে। কিন্তু পড়াশোনার উপর যতটা ফোকাস থাকা উচিত ততটা ফোকাস আনতে দেবে না, প্রেমের সম্পর্কের উপর ফোকাস তৈরি করবে। 18 সেপ্টেম্বরের পর স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। যদি কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকে তাহলে 18 সেপ্টেম্বরের পর সেই অ্যাডমিশন আপনারা নিতে পারেন। পঞ্চম ভাব প্রেমকেও নির্দেশ করে। মিড সেপ্টেম্বরের আগে আপনার পার্টনারের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে এবং এমন বিষয় আপনাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে যেটা আপনি কখনো ভাবতেই না। ছোট ছোট বিষয় নিয়ে তর্ক বিতর্ক, মান অভিমান, এইসব বিষয় দেখতে পাওয়া যাবে। এবং সেপ্টেম্বর 18 তারিখের পর প্রেমের সম্পর্ক অত্যন্ত ভালো হয়ে যাবে। যদি কারোর সঙ্গে কথা বলা বন্ধ হয়ে থাকে তাহলে আপনাকে ব্লক করে থাকে, যদি আপনাকে কেউ ব্লক করে থাকে এমন কোনো সিচুয়েশন থাকে তাহলে 17 সেপ্টেম্বরের পর এইসব সমস্যা কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আপনার গোচর অনুসারে দেখা যাচ্ছে যে সেপ্টেম্বরের পর আপনার প্রেমের সম্পর্ক আরো ভালো হবে এবং আপনার জন্মকুণ্ডলী টোটালটাই কিন্তু নির্দেশ করবে যে কতটা সম্পর্ক আপনার ক্ষেত্রে ভালো হবে। এবার আমি বলবো মিথুন রাশি বা লগ্নের সেই সব জাতক জাতিকার বিবাহ বা বিবাহিত জীবন কেমন যাবে। সপ্তম ভাব থেকে বিবাহ ও বিবাহিত জীবন কিন্তু নির্দেশ করে। আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি, যে বর্তমানে দ্বাদশ ভাবে অবস্থান করছে। সপ্তম ভাবের অধিপতি গ্রহ দ্বাদশ ভাবে অবস্থান করা কিন্তু খুব ভালো মনে করা হয় না, আবার তার শত্রু রাশিতেও অর্থাৎ শুক্র রাশিতেও অবস্থান করছে। এর ফলে বৈবাহিক জীবনে এর ইম্প্যাক্ট আসতে পারে, নয়তো আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের কোনো সমস্যা দেখা দিতে পারে, আপনার স্বামী বা স্ত্রী তার কেরিয়ারের দিক থেকে কোনো সমস্যা দেখা দিতে পারে, ওভার থিঙ্কিং অ্যাংজাইটি দেখা দিতে পারে। আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি বৈবাহিক জীবনে কিন্তু ইম্প্যাক্ট একটা দেখা দেবে। মিসআন্ডারস্ট্যান্ডিং, ছোট ছোট বিষয় নিয়ে তর্ক বিতর্ক তৈরি হওয়া, খাওয়ার সময় সব থেকে বেশি আর্গুমেন্ট তৈরি হওয়া, ছোট ছোট বিষয় সমস্যা তৈরি হওয়া। কারণ দ্বাদশ ভাব জন্মকুণ্ডলী থেকে কিন্তু শুভ মনে করা হয় না। সপ্তম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতির কোনো পরিবর্তন হচ্ছে না রাশি, তাই খেয়াল রাখতে হবে বৈবাহিক জীবনের উপর। শুধু সেপ্টেম্বর মাসে নয়, যতদিন বৃহস্পতি সেখানে অবস্থান করবে ততদিন কিন্তু আপনাদের ম্যারিড লাইফের উপর ভীষণভাবে খেয়াল রাখতে হবে। এবার আমি বলবো আপনাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মিথুন রাশি বা লগ্ন জাতিকাদের ভাগ্য কেমন থাকবে। নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় বন্ধুরা, এবং বর্তমান সময়ে আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ শনিদেব সেখানে বিরাজ করছে আর নিজের রাশিতে বক্রী অবস্থায় রয়েছে। রেজাল্ট খুব ভালো পাবেন, কারণ শনি তার নিজের রাশিতে অবস্থান করছে। এখানে শনির সাড়ে বা শনির ঢাইয়া কোনো কিছুই নেই, কারণ শনি খুব ভালো পরিস্থিতিতে রয়েছে। শুক্র কেন্দ্রতে রয়েছে এবং বুধ কেন্দ্রতে অবস্থান করবে। যদি এই মাসে আপনি কোনো শুভ কাজ করাতে চান তাহলে করাতে পারেন, কোনো বড় সিদ্ধান্ত নিতে চাইছেন সেটাও করাতে পারেন, যদি কোনো ইনভেস্টমেন্ট করার দরকার মনে হয় করতে পারেন। আপনার এই মাসে শুভ থাকবে। শনি বক্রী অবস্থায় রয়েছে, কাজ সম্পূর্ণ করার জন্য সময় লাগতে পারে, কিন্তু কিছু সিদ্ধান্ত নেবার আগে ভাবনা চিন্তা করতে হবে। আপনি যে কোনো কাজ করতে দেরি হলেও সেই কাজ কিন্তু সম্পূর্ণ হবে, কারণ শনির গোচর অনুসারে যে কোনো কাজ একটু দেরি করাতে পারে। মিথুন রাশি বা লগ্নে জাতক জাতিকাদের যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে দশম ভাব কর্মকে বিচার করা হয়। রাহু এবং দেবগুরু বৃহস্পতি, রাহুর দশম ভাবে অবস্থান করছে, বৃহস্পতির দ্বাদশ ভাবে অবস্থান করছে। দুদিক থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে যে কাজ করবে মন না বসা বা নিজের মতন করে কাজকর্ম করা, এছাড়া হার্ড ওয়ার্ক না করে স্মার্ট ওয়ার্ক করা, এবং তাতেও ডিসস্যাটিসফ্যাকশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কোনো না কোনো বিষয়ে ত্রুটি বার করা, সেটা কর্মক্ষেত্রে হোক বা পরিবারের দিক থেকে হোক বা যে কোনো কাজের পরিবেশ থেকে হোক না কেন, সেই সমস্ত কিছু কিন্তু রাহু দশম স্থানে অবস্থান করা মানেই যে কোনো বিষয় একটি ত্রুটি বার করার দেখতে পাচ্ছি। রাহু পরিবর্তন নিয়ে আসে এই মাসেও, কিন্তু আপনাকে বেশি এফোর্ট বা পরিশ্রম দিতে হতে পারে মনে, কারণ রাহু যে কোনো ক্ষেত্রে পরিবর্তনকে নিয়ে আসে। 18 বছর পর আপনার কিন্তু কেরিয়ার ভাবে রাহু অবস্থান করছে এবং এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। এছাড়া বৃহস্পতি দ্বাদশ ভাবে অবস্থান করছে, তাই আমি বলবো যে
কোনো এমএনসি বা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানির সম্পর্কিত কোনো চাকরি যদি আপনি চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো লাভ করতে পারবেন। স্থান পরিবর্তন যারা করতে চাইছেন বা ট্রান্সফার জব যারা করতে চাইছেন, বিদেশে যারা যারা করতে চাইছেন তাদের জন্য কিন্তু শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবার আসুন মিথুন রাশি বা লগ্নের যেসব জাতিকাদের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে ব্যবসার দিক থেকে কিন্তু খুব ভালো থাকবে। 23শে সেপ্টেম্বরের পর থেকে আপনার ব্যবসার ক্ষেত্রে খুব ভালো দেখা যাচ্ছে, কিন্তু তার আগে খরচা বেশি হতে পারে, ট্রাভেলিং বেশি হতে পারে, চিন্তা বেশি হতে পারে, কারণ বৃহস্পতি আপনার দ্বাদশ স্থানে ট্রানজিট করছে। কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা বিরক্তি দেখা যেতে পারে, কিন্তু 23শে সেপ্টেম্বরের পর থেকে নিয়ে আপনার ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে, ভালো গ্রোথ নিয়ে আসবে। মিথুন রাশি বা লগ্ন নিয়ে সেপ্টেম্বর মাসে রাশিফলের আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্নের উপর বা গ্রহদের গোচরের উপর ভিত্তি করে। তো আপনাদের প্রত্যেকেরই জন্মছক আলাদা, সেখানে নবগ্রহ অবস্থান আলাদা, আপনার বর্তমানে মহাদশা, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাতের গঠন, রেখার অবস্থান এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়িতে বাস্তুর অবস্থান, এই সমস্ত কিছুর ওপর আপনার ফলাফল নির্ভর করে। কিন্তু এগুলোর সম্পর্কে আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলবো, আপনাদের যদি আপনারা আলোচনা করতে চান, যদি আরো ডিটেল জানতে চান জন্মছক সম্বন্ধে, তাহলে আমি যেখানে আলোচনা করলাম তার সাথে কিছুটা মিলবে, হুবহু মিলবে প্রেডিকশন করার পর। আমার এই আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে, আর যদি ভালো লাগে তাহলে অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও বা ইউটিউব চ্যানেলে দেখছেন এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করবেন। আর যারা আমার ভিডিওটাকে ফেসবুক পেজে দেখছেন তাদেরকেও বলবো যে আমার ফেসবুক পেজটা লাইক করে রাখবেন বা ফলো করে রাখবেন। আপনাদের অনুরোধ করবো প্লিজ আপনারা পেজটাকে লাইক এবং ফলো করুন। ভবিষ্যতে নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করি তাহলে আপনার সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আমি বলবো যে আমার নতুন অ্যাস্ট্রো পয়েন্ট আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল অলরেডি লঞ্চ হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমি বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবার আসবো, আমি আপনাকে বলবো যে আগামী কৌশিকী অমাবস্যা 2 তারিখে যদি আপনারা বিশেষ কোনো ক্রিয়া করাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরটা 9830908807 এই নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। নমস্কার, ভালো থাকুন।